ছোটো করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। এই মিষ্টি কুমড়া দিয়ে আমি কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো চলো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিই। এই তো তেল দিয়ে দিলাম। এখন কড়াইতে কালো জিরে দিয়ে দিই। কালো জিরে দিয়ে তেল গরম হয়ে গেছে, মিষ্টি কুমড়াটা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পরে এখন ভালো করে নেড়ে নেব। একদম পাকা কুমড়া, দেখো লাল লাল কত সুন্দর কুমড়োটা। আর এই কুমড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো, আঠালো কুমড়া। এখন আমি লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, চিনিও দিয়ে দেবো। চিনিটা একবারে দিয়ে দিলাম, তার কারণ চিনি দেওয়াতে ভালো লাগবে, ভেতরে মিষ্টিটা ঢুকবে আর একটু মিষ্টি মিষ্টি ভাজা হলে খেতে বেশ ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতে। এখন আমি একটু ঢাকা দিয়ে ঢাকাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। এইরকম নরম নরম মিষ্টি কুমড়া ভাজা হলে আমার ছেলে এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে, আর তো কিছু লাগবে না। ও খুব ভীষণ ভালোবাসে মিষ্টি কুমড়া ভাজা। এই তো মিষ্টি কুমড়া ভাজা ডাল হয়ে গেছে। দেখো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই। এটা দিয়েই আমার ছেলে আজকে খাবে।